আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর এটি হচ্ছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইটি। এখন দেখে নেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ে কয়টি সূচিপত্র রয়েছে। সূচিপত্র তোমাদের রয়েছে ৮টি অধ্যায়। আমরা দেখে নেই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দ্বিতীয় অনুপাত ও শতকরা, তৃতীয় পূর্ণসংখ্যা, চতুর্থ বীজগণিতীয় রাশি, পঞ্চম সরল সমীকরণ, ষষ্ঠ জ্যামিতির মৌলিক ধারণা, সপ্তম ব্যবহারিক জ্যামিতি, অষ্টম তথ্য ও উপাত্ত, লাস্টে রয়েছে তোমাদের কিছু উত্তরমালা। এখন দেখে নেই তোমাদের অধ্যায়গুলো কিভাবে সাজানো আছে। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখানে প্রথমে কিছু ভূমিকা দেওয়া আছে, তারপর অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে এখানে দেওয়া আছে। অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। তারপর দেখি ১.১ অঙ্ক পাতন, ১.২ দেশীয় সংখ্যা পঠন রীতি। তারপর তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের পরেই একটি একটি অনুশীলন থাকবে। যেমন অনুশীলন ১.১, এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের এগুলো সমাধান করতে হবে। যেমন ২০,০০০, ৭০, ৩০,০০০, ৮, ৫৫,০০০। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো, এগুলো তোমাদের সমাধান করা লাগবে। তারপর আছে ১.৫ মৌলিক ও যৌগিক সংখ্যা। তোমাদের কাজ হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লিখো। তারপর দেখো অনুশীলনী ১.২, অনুশীলনী ১.৩, অনুশীলনী ১.৩ গসাগু। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কয়েকটি অধ্যায় দেখে নিলাম। তোমরা যদি এই বইটি ডাউনলোড করতে না পারো তাহলে ডিসক্রিপশনে অথবা কমেন্ট লিঙ্কে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। তোমরা জয়েন হয়ে সেখান থেকে তোমাদের বইগুলো ডাউনলোড করে নিতে পারো।